শিয়ালদা টু হাবড়া 45 কিলোমিটার। যাওয়া আসার টিকিট 10 টাকা করে 20 টাকা। মিনিটে অশোকনগর রোড 8:42 ফ্রম শিয়ালদা। বনগাঁ লোকাল ধরে 9টা 54 মিনিটে কামালদা চলে এসছে অশোকনগর রোডের স্টেশনে। এখান থেকে আপনি সোজা চলে যাবেন কচুয়া মোড় বাই অটো। কামাল কলকাতার ইউটিউব চ্যানেল দেখতে থাকো বস, পাশে থাকো, সাথে থাকো। ওল্ড এজ হোম, লাক্সারি ওল্ড এজ হোম, ঠিকানা সিমলা। প্ল্যাটফর্ম থেকে নেমে একদম সোজা চলে আসবেন। সামনের বাস স্ট্যান্ড থেকে আপনি যশোর রোড অশোকনগর রোডের ওপরে কচুয়ার মোড়ের এই অটো পেয়ে গেলাম। কচুয়ার মোড়ে যাচ্ছি। স্টেশন থেকে নামলাম 12 টাকা, বাঁ দিক দিয়ে ঢুকছি। থেকে আরেকটি টোটো ধরে বাগপাড়া মোড়ে যাচ্ছি, 10 টাকা ভাড়া, আর ওটা 12 টাকা, টোটাল 22 টাকা। স্টেশন থেকে বাগপাড়া মোড় থেকে জাস্ট হাঁটতে হবে 2-3 মিনিট। এই বাগপাড়া যুবক সংঘের পাশ থেকে এই ঢালাই রাস্তা দিয়ে সবুজ ঘেরা পথে আমি চলেছি। কামাল কলকাতার ইউটিউব চ্যানেল। তাহলে কতটা না ভালো হবে। ঠিকানা সিমলা, ভাবা যাচ্ছে এই পরিবেশ, মনে হয় সেই ঠিকানায় চলে আসলাম যার নাম ঠিকানা সিমলা রেসিডেন্সিয়াল সিনিয়র সিটিজেন ক্লাব। চলে আসছি, দেখা যাক। এই মুহূর্তে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল রয়েছে একদম ঠিকানা সিমলার বাহিরে, চারিদিকে সবুজ ঘেরা। এন্ট্রি করব, দেখি কি বলে। কামালদার সাথে থাকো। ঠিকানা হলো সিমলা। অশোকনগর রেল স্টেশন থেকে মাত্র 12 টাকায় অটো ভাড়া করে কচুয়া মোড়ে চলে আসবেন। মাত্র 7 থেকে 8 মিনিট লাগবে। আর ঠিক কচুয়া মোড় থেকে আরেকটি অটোতে আপনি বাগপাড়া যুবক সংঘ এসে দুপা হাঁটলে ঠিকানা সিমলা। এত কিছু বলছি, কিন্তু ঠিকানা সিমলা আপনি যে কোনো ওই নাম্বারে, একটা নাম্বারে আপনি খালি হোয়াটসঅ্যাপ করবেন, ডিটেলস চলে আসবে। আর কামাল কলকাতা ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশানে যাবেন, আমি আপনাকে ডিটেলস দিয়ে দেবো। কামালদাকে কল করতে হবে না, কল করতে হবে ঠিকানা সিমলা। আপনারা যদি চান মানসিকভাবে এখানে আসতে পারেন, সব সেবা পাবেন। যেখানে হয়তো পুত্ররা বা আপনার মেয়েরা এই সেবা দিতে পারছে না, পরিষেবা এটা এরা 100% গ্যারান্টি করছে। এন্ট্রি করলেই পেয়ে যাবেন নানা রঙের গাছ, আর বলছে আহা কি আনন্দ আকাশে বাতাসে। চলুন 10টা 20 থেকে 21 মিনিটের মধ্যে আমরা ঠিকানায় চলে। এই মুহূর্তে আমি ঢুকে গেলাম ঠিকানা সিমলা। তার মেন এন্ট্রান্স থেকে ঢুকে আমার এখানে যেখানে সিকিউরিটি ভাই রয়েছেন, উনি একটা সই করে দিলেন। সই করলাম আমি, সই করে কটায় সময় এন্ট্রি, সে এন্ট্রি কিন্তু উনি করে নিলেন। করার পর আমি মেন রাস্তায় ঢুকে এসে মেন বিল্ডিংয়ে আমি ঢুকতে চলেছি। সে বিল্ডিংয়ের মেন জায়গায় এখন আমি রয়েছি। আর একটা অভিনব জিনিস, এখানে অভ্যর্থনা জানানোর জন্য এখানে প্রত্যেকটা মানুষ বন্ধুরা উপস্থিত। এতগুলো ভিডিও করেছি মন্দির, মসজিদ, গির্জা বা ওল্ড এজ হোমের। এইরকম অভিনব প্রোগ্রামটা আমি কিন্তু এই প্রথম আমার 2.5 বছর ইউটিউবের লাইভে পাচ্ছি। দেখি ওরা কি করে, সেটাই দেখাবো। নমস্কার রিম্পা, তোমার নাম? রিম্পা কি করবে এখন? এখন আমরা যে ওয়েলকামটা করি সবার জন্য, সমস্ত গেস্টদের জন্য, তো আপনাকে সেই ওয়েলকামটাই করব। কি দিয়ে? চলো
এখানে আছে আপনার চন্দন আছে, আর এগুলো আমাদের নিজেদের বাগান বিলাসের ফুল আছে। হ্যাঁ, সেগুলো দিয়ে। হ্যাঁ এই শাক আছে, হ্যাঁ, শাকও এটাও আছে। হ্যাঁ, আচ্ছা, মানে মানে দেবতার রূপে কামাল কলকাতা ইউটিউব চ্যানেল এতদিনে সাম্মানিক কিছু পেল। আসুন স্যার। ফুলের পুষ্পবৃষ্টি করে চন্দনের টিপ পরিয়ে কামালদা ঢুকে গেল এরকম রঙিন লাইটের মধ্যে দিয়ে, আর নানা রকমের জিনিস আমি দেখছি, শোপিসগুলো দেখছি, অভিনব একটা জায়গায়। এই শোপিসগুলো দেখে আমার খুব ভালো লাগছে, যেন ঘরের মধ্যে ঢুকে পড়লাম। একটা সুন্দর সাজানো গোছানো ঘর, যেখানে লেখা রয়েছে ঠিকানা সিমলা। আমি দেখতে পাচ্ছি নানা রকমের আর্টের যত রকম শোপিস, এগুলো দেখলে মনটা তো ভালোই হয়ে যায়। দেখি ঢুকবো এবার আর একটু ড্রয়িং রুমে। এই ড্রয়িং রুমে ঢুকে আরও অভিজাত, যেন ম্যাড্রাসের কোনো ফিল্ম সিটি সেই রকম একটা ঘরে কামালদা চলে এসছে। দারুণ লাগছে। সামনে 25শে ডিসেম্বর যিশুর জন্মদিন। যিশুর জন্মদিন উপলক্ষে যেন এই ঘরটাকে সাজানো হয়েছে। অভিনব ঠিকানা সিমলা আপনাদেরকে উপহার দিতে চলেছে কামালদা। লাভলি লাভলি। এই রকম থাকলে বয়স যেন কমে যাবে। কামালদা 22শে ডিসেম্বর 60 বছরে পূর্ণ করবে, কিন্তু বয়স যেন 6 বছরে এসে গেল। প্রত্যেকটা জায়গায় কামালদা ঘুরতে চাইছে। এত বড় স্পেস, এত বড় স্কয়ার ফিট কামালদা কোনো ওল্ড এজ হোম বা বৃদ্ধাশ্রম বা কোনো ইনস্টিটিউশনে নেই। এই রকম যেটা পাওয়া গেল কোথায়? যেটা পাওয়া গেল অশোকনগর হাবড়াতে। আপনারা চলে আসতে পারেন একেবারে জাস্ট 1.5 ঘন্টার মধ্যে ফ্রম শিয়ালদা থেকে। কামাল কলকাতা দেখতে থাকুন, আর এখানে বসে খাওয়া দাওয়া করুন, আড্ডা মারুন, মনের মতো বন্ধুদের সাথে বিচরণ করতে থাকুন কামাল কলকাতার সাথে। দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে। সব বন্ধুরা এসেছে এই রকম কুচু কুচু কুচু। ওরে বাবা, বাহ বাহ, লাভলি। এর নাম ঠিকানা সিমলা। আহা, গুড গুড। কামাল কলকাতার ইউটিউব চ্যানেল ছোট ছোট গুরু। 26 মিনিট কামালদা ভিতরে ঢুকতেই দেখতে পেল রাজপ্রাসাদের মতন সাজানো আমাদের বন্ধু বান্ধবীদের জন্য এই ড্রয়িং রুমটা করা হয়েছে। সেই ড্রয়িং রুমে পর 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 গোল গোল টেবিল দিয়ে সাজানো হয়েছে। অভিনব একটি টেবিল এবং এই রুম, যে রুমে বসলে আপনাদের মন শান্তি হয়ে যাবে। দেখতে থাকুন কামাল কলকাতা ইউটিউব চ্যানেল। অশোকনগর হাবড়া, উত্তর 24 পরগনা। ড্রয়িং রুমে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল বসে গেল। সুন্দর এক টিফিনের আওতায় বলছে, জানি না কিরকম সাজিয়ে দিয়েছে। বলছি 2খানা লুচি খাবো আর 1 কাপ লাল চা খাবো। কামালদার সাথে থাকো সবাই। আজ ঠিকানা সিমলা। সব রকম ফেসিলিটি ঠিকানা সিমলাতে পেয়ে যাবেন। গান শুনতে চান গ্রামোফোনে, সেটাও পেয়ে যাচ্ছেন। পুরনো দিনের ঐতিহ্য আজও বাঁচিয়ে রেখেছে ঠিকানা সিমলা। এরকম রূপোর থালা দেখতে পাচ্ছি, তার সাথে সুন্দর সুন্দর মকটেল আপনারা পেয়ে যেতে পারেন। একটু তামাকের ইচ্ছা হচ্ছে, সেটাও আপনার সামনে উপস্থিত করছে ঠিকানা সিমলা। কামাল কলকাতার ইউটিউব চ্যানেল আজ দারুণ একটি ঠিকানায় এসেছে, যে ঠিকানার নাম সিমলা। অশোকনগর হাবড়া, উত্তর 24 পরগনা। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলের সাথে থাকুন, ভালো লাগবে। যারা এরকম বন্ধু বান্ধব চান, তারা অবশ্যই এইরকম ঠিকানা সিমলাতে চলে আসতে পারেন। সকালের ব্রেকফাস্ট কি আছে? কচুরি আছে, কচুরি আছে, আর আলুর দম আছে, একটা অমলেট আছে। এটা শনিবারে এসেছি, মিষ্টি আছে। এইটা আমাকে
খেতে হবে, হ্যাঁ, তারপরে উই শ্যাল ওভার কাম, কামালদা গাইতে হবে। টিফিন দিচ্ছে কামাল কলকাতা ইউটিউব চ্যানেলকে। কামালদা এত খেতে পারবে না, তাই এখান থেকে একটা তুলে নাও। এক পিস খাবো আর একটু মিষ্টি খাবো, এক পিস আলু খাবো, ডিমের অমলেট, ডিমের কোচা, সব সাদা প্লেটে, ধবধবে সাদা প্লেটে, একদম সৌন্দর্য বজায় রেখে কিন্তু সিমলা তার টিফিনটা আমাকে উপহার দিল। আর তোমার নাম? আমার নাম রিম্পা সরকার। দেখো রিম্পাও ফর্সা। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকো। কামালদা এক কামড় দিতে দিতে এটা আপনাদেরকে দেখাচ্ছে। গরমা গরম কচুরি বা হ্যাঁ কচুরি, আর তার সাথে এইরকম একটা রসগোল্লা আর এরকম আলুর দম। খাবো কিনা দেখছি, তারপরে লাল চা খেয়ে বাকি শ্যুটগুলো আপনাদের জন্য অপেক্ষা করছে। বাইরের আউটডোর 100 কাঠা জমির ওপরে এটা অবস্থান করছে। তার সাথে 50 জন বন্ধুরা এখানে থাকতে পারবে। দিন রাত এক করে ডাক্তারবাবু দারুণভাবে সার্ভিস দিচ্ছেন। আসুন না, আপনাদের থাকার মন চাইলে একটা খালি ক্লিং ক্লিং ফোন করবেন, ফ্যান্টাস্টিক ওয়েদারে ঢুকে পড়বেন। কামাল কলকাতা দেখতে হবে, সাবস্ক্রাইব। কচুরি খেলাম, আলুর দম খেলাম, ডিমের পোচ খেলাম, একটা রসগোল্লা খেলাম, বাহ বিন্দাস। বেহালা থেকে উড়ে এসে অশোকনগর উত্তর 24 পরগনায় চলে এসেছি কামাল কলকাতার ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে একটা লিকার গোল্ডেন টি খাচ্ছি, বিন্দাস, হালকা চিনির স্বাদ আর লিকার চা, মনটা জুড়িয়ে যায়। আর কামালদা বলে আরেকবার এক কাপ চা মুখে তুলতে মনে পড়ে যায়, দরজার ফাঁকে দাঁড়িয়ে সে হাসে ভীরু লজ্জা। কামাল কলকাতার ইউটিউব চ্যানেল আজ চলে এসছে ঠিকানা সিমলা, যেখানে প্রচুর বন্ধু এবং বান্ধবীরা আছেন, যাদের মনে হাসি ফোটানোর জন্য ডাক্তারবাবু যেভাবে কাজ করে চলেছেন, আজ তারই ঠিকানা আপনাদেরকে দেবে কামালদা চায়ের চুমুক দিতে দিতে। লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের জন্য, আর কমেন্টসে লিখবেন এইসব বন্ধুদের কেমন লাগছে। এইসব বন্ধুদেরকে দেখুন, এদের মুখে এদের জীবনের কথা শুনতে হবে। কামাল কলকাতা লাইভ চলে এসছে সাদা কাপে লিকার চা খেতে খেতে। কামালদা ঢুকেই আজকের যেটা খাওয়া দাওয়ার পর টিফিন আমাকে সুযোগ করে দিয়েছিল, সেই টিফিনটা অত্যন্ত সুন্দর খাওয়ার পর কামালদা একদম বিন্দাস যুবক হয়ে গেল। কিন্তু তুমি মা আমাকে পৃথিবীর সেই আলো দেখিয়েছিলে, আর সেই মাদের সাথে কামালদা কথা বলবে। কামাল কলকাতা দেখতে থাকুন। কি নাম তোমার? কনক। কনকদির সাথে এবার কথা বলবো। কনকদি, কেমন লাগছে এখানে? ভালোই লাগছে। আচ্ছা, ভালো লাগছে। মেদিনীপুর থেকে এসেছো তুমি? আমি মেদিনীপুর থেকে। হ্যাঁ, মেদিনীপুর। টোটাল এই বিল্ডিংটা, বাগান সব ভালো লাগে তোমার? হ্যাঁ, সাজানো গোছানো ভালো লাগছে। আমি প্রথম এসেছি, আচ্ছা, প্রথমে খুব কদিন এসেছি। কম দিন। যতদিন এসছো মনটা ভালো লাগছে। খাওয়া দাওয়া ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ বাবা, খাওয়া দাওয়া উপরন্ত খবর নেই, যত্ন বন্ধ করছে সবাই। সবাই করে। হ্যাঁ, ভালো লাগছে। তা এখানে আসলে কেন? মনটা ভালো করার জন্য? এই বয়সে? সেটা হয়েছে। আর তাই তো এখান থেকে তিনি নিয়ে চলে যায় আবার এই বাটে, আবার এখানটা অনেকে নিয়ে চলে গেল, গিয়ে না দেখে কীরকম এখানে মনটা কোথায় লাগছে। হ্যাঁ, ভালো লাগছে। হ্যাঁ, বাড়িতে কে আছে? এখানে তো ভালোই লাগছে সবাই। বাড়িতে কে আছে? আমার বাড়িতে অনেক, কিন্তু সেসব বাড়ির মধ্যে নেই। ছেলে মেয়ে? ছেলে মেয়ে আছে। আমার ছেলে মেয়ে, 2টি ছেলে, 3টি মেয়ে। 2টি ছেলে, 3টি মেয়ে, ঝান্ডু পাঞ্চারিস্ট এনার পরিবার। কিন্তু দেখছি ঠিকানা সিমলাতে কামালদা বিন্দাস হয়ে গেল। আমার মায়ের 7 সন্তান, আমি 6 নম্বর কলা বেচি এখন 2024 সালে।
কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে। আর সব এই দিদিদের দেখবো যাদের বয়স 60+। কামালদার বয়স 60 হবে আগামী 22শে ডিসেম্বর। তোমরা একটু দোয়া করো, প্রার্থনা করো কামালদা যেন চির যুবক থাকতে পারে। শাহরুখ খান না হোক, বেহালার নায়ক তো হতেই পারে। দেখতে থাকো কামাল কলকাতা। এই তো হেতায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে, এই জীবনে যে কটি দিন পাবো। এই মাদের সাথে থাকা উচিত তো। আমরা ছেলেরা খুব স্বার্থপর হই কেন বাবু? কামালদার মতো একটু মনটা উদাস কর দেখি। আরেক মায়ের সাথে কথা বলি। কি নাম তোমার? প্রণতি দাস। প্রণতি? প্রণতি। ওরে বাবা, হেভি নাম, প্রণতি দাস। কেমন লাগছে? অসম্ভব ভালো। এরা ব্যবহার কেমন করে? অসাধারণ, অসাধারণ ভালো। খাবার দাবার? খাবার দাবার মানে বলা যায় না। কতদিন আছেন? আমি 1 বছর। 1 বছর কেটে গেল? হ্যাঁ, 1 বছর কেন, 1 বছর 2 মাস। কোথা থেকে আসছেন আপনি? বেলঘরিয়া। কলকাতা বেলঘরিয়া? হ্যাঁ। ও বাবা, নেড়া বেলতলা একবার যায়, সে বেলঘরিয়া থেকে। প্রণতি দি, তাই তো? হ্যাঁ। ভালো লাগছে? খুব ভালো লাগে। খাওয়া দাওয়া ভালো? খাওয়া দাওয়া খুব অসাধারণ, মানে অসম্ভব ভালো। শরীর ঠিক আছে? হ্যাঁ। হ্যাঁ, এখানে এসে কটা দাঁত আছে 32টার মধ্যে? 2-4টে হবে? হ্যাঁ, দেখা যাচ্ছে দাঁত আছে। তুমি কোনো গান গাইতে পারো 2 লাইনে? না 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 না, কামালদার সাথে থাকো, এরকম দিদিদের সাথে কথা বলবো। আর যারা যারা একটু বড় বড় দাদারা রয়েছে, আমার থেকে অনেক বড়, তাদের সাথে কথা বলবো। পাশে থাকো, লাইক কমেন্ট শেয়ারের মাধ্যম দিয়ে। কেন দূরে থাকো? কেন দূরে থাকি? এটা তো সিমলার ঠিকানাতে আসলেই বুঝতে পারবে। শুধু আড়াল করো, কে তুমি আমায় ডাকো। বাবু, তোমরাও বিয়ে করবে, তোমাদের ঘরে বউ আসবে, তোমাদের সন্তানরা আসবে। সাবধানে, এই গানের মধ্যে দিয়ে বুঝে নাও। কি নাম দিদি তোমার? মঞ্জুলিকা গুহ। অঞ্জলিকা? মঞ্জুলিকা। আবার সব তো পুষ্প দিয়ে না, মঞ্জুলিকা গুহ। দিদি কোথা থেকে আসছো? সোদপুর আগরপাড়া। কতদিন আছো এখানে? 2.5 মাস। ভালো লাগছে এখানে? আচ্ছা, খাওয়া দাওয়া কেমন দিচ্ছে? জিভে টেস্ট লাগে? হ্যাঁ। আগে ডাক্তাররা দেখভাল করে? হ্যাঁ হ্যাঁ। আর এখানে নার্স আছে, এরা ভালো করে? তুমি কি কোনোদিন চাকরি বাকরি করতে নাকি? না, আমার ছেলের জন্য আমি চাকরি করি না। আমার ছেলে এখন প্রফেসর। ও, হাবড়া চৈতন্যপুরে ওনার ছাবাল মানে ছেলে, তাই তো? সেই কলেজের প্রফেসরের মাইয়াকে পেয়েছি আজকের। আর সেই মাইয়া বলছে খুব ভালো আছে, যার নাম ঠিকানা সিমলা। যেন বরফে ঢাকা সিমলা শহরে কামালদা চলে এসছে। ঠান্ডা লাগছে না? বরফ পড়িতেছে। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখো। সিমলার মধ্যে কামালদা ঘুরতে এসছে। পারিনি গ্যাংটকে যেতে, কিন্তু চলে এসে উত্তর 24 পরগনা, যার ঠিকানা এইসব মা দিদিদের জন্য। কামালদা খুব আন্তরিকভাবে ব্লগ করছে। আপনারা এদের জন্য অন্তত লাইক কমেন্ট শেয়ার করে বলবেন কেমন লাগলো এই 3 মহাসুন্দরীকে, যারা বলিউডের নায়িকা হতে পারতো আগামী দিনে। পাশে থাকুন, সাথে থাকুন, কামাল কলকাতা দেখতে থাকুন। মনে হয় স্বর্গে আছি, শেকড় ছাড়া গাছ বাঁচে না, জল ছাড়া মাছ বাঁচে না। কামালদা বাঁচে ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে। গত 2.5 বছর ধরে কঠিন পরিশ্রম করছে। 1 টাকাও নেই, 1 পয়সা নেই। 2টো মেয়েকে পরিচালনা করতে গিয়ে কামালদা হিমশিম। 2020 সাল থেকে কামালদা বেকার। হঠাৎ শালাবাবু বলল, তুমি তো ভালো ইউটিউবার হতে পারো। জানি না ইউটিউবার ভালো কিনা, কিন্তু ঠিকানা সিমলা কিন্তু অসাধারণ। ঐতিহ্য বহন করে আসছে 17 বছর ধরে। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে সেই ছবিটা আজকের টোটালটা দেখাচ্ছি শনিবারের ঠিক বেলায়।
ঠিক হয়তো এখন এই মুহূর্তে 12টা বেজে 10 মিনিট ঘড়িতে দেখতে পাচ্ছে, আর কামালদা কিন্তু বক 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 করে যাচ্ছে। এবার কিছু দাদা বন্ধুদের সাথে করব, আমার বাবার বয়সী বা বাবার থেকে একটু কম বয়সী, তাদের সাথে কামালদা কথা বলবে। দেখি না কথা বলে কি রকম বন্ধুত্ব করা যায়। তোমাদের বেহালা থেকে চলে এসেছি বাগপাড়াতে, যেটা অশোকনগর হাবড়াতে অবস্থিত। আমার এই পাগলামি দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে লিখবেন পাগলামি চূড়ান্ত পর্যায়ে নাকি ভালো লেগেছে। পাশে থাকুন। আমরা আর এক বন্ধুর সাথে এবার কথা বলবো, দেখি উনি কি বলতে চাইছেন। ঠিকানা সিমলাটা সত্যিকারের অরিজিনাল ঠিকানা ওনার ক্ষেত্রে ঘটেছে কিনা। কি নাম দাদা আপনার? আমার নাম কালীপদ নাগ, কালীপদ NAG। ও কালীপদ নাগ। আপনি কোথা থেকে এসেছেন? আমি ভদ্রেশ্বর, হুগলি ডিস্ট্রিক্ট, চন্দননগর ভদ্রেশ্বর। ভদ্রনগর ভদ্রেশ্বর কারেক্ট। কতদিন আছেন এখানে? এইখানে প্রায় 4-5 বছর হলো। 5 বছর এখানে? আগে হ্যাঁ। কেমন লাগছে? আর ভালো পাঞ্জাবি পরেছেন, বিয়ে করবেন নাকি আজকে? কি হাসতে দেখেছেন? এরকম বন্ধুদের সাথে কামালদা কথা বলতে পারলে খুব ভালো লাগে। এগুলো তো ভিডিও শুট না, এগুলো মনের কথা কামালদা বলছে। কারণ আমাদেরও বয়স বাড়ছে আস্তে আস্তে। আমার ছেলে মেয়েদেরা যদি আমাদের তাড়িয়ে দেয় বা আমাদের কি অবস্থা হবে, ঠিক এই কথাটা আমি ইউজ করতে চাইছি না। কিন্তু ঠিকানা সিমলা কিন্তু একটা ঠিকানা দিয়েছে তো আপনার জন্য। হেভি লাগছে। অবশ্যই খাওয়া দাওয়া অবশ্যই ভালো। এখানে যে সব কেয়ার নেয় সেই সব দিদিরা, এই কেয়ার দিদিরা কেমন তোমার সাথে ব্যবহার করে? ভালোই, খারাপ খারাপ কিছু না। আমার টেবিলে বসে খেতে ভালো লাগে? লাগে। গল্প সবার সাথে করো? হ্যাঁ, গান জানা আছে কোনো? আমি গান তেমন জানি না, হেমন্তর গান, মান্নার গান? তবে একটু আধটু গিয়ে নি, এক লাইন ধরিয়ে দিলে সুবিধা হয়। কোন গানটা ধরাবো বলো? যেটা খুশি। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তাই তো? হ্যাঁ, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। সব সন্তানদের জন্য উদ্দেশ্যে কামাল এই গানটা গাইলো। তোমরা সন্তান নাকি সন্তান নয়, নাকি কামালদার মতন এরকম খ্যাপাটে? তোমরা একটু বিচার করো। এরাও একজন কারোর না সন্তান ছিল। এদের বয়স যখন 70, 80, 85 হয়, তাদেরকে আলাদা বাদ রেখে কিন্তু তোমরা কাজ করো না। আর তোমরা মনে করছো তোমরা এদেরকে আলাদা রাখবে। ঠিকানা সিমলা তাদেরকে কালেকশন করে নিচ্ছে, যার নাম ঠিকানা সিমলা, এক ডাক্তারবাবু, হোমিওপ্যাথ ডাক্তারবাবু। আমরা তারপরে বিবরণ আলোচনা শুনবো এখানকার যিনি ম্যানেজার কাম প্রেসিডেন্ট রয়েছেন। পাশে থাকতে হবে। আর সব বন্ধুদের সাথে কামালদা আড্ডা মারতে চলে। জিন্দগি ভি তলাশ লেকে হাম আগে, হাম সফর আগে। কি নাম? কি নাম? আমার সুজিত মোহন রায়। সুজিত? হ্যাঁ, সুজিত মোহন রায়। কোথায় বাড়ি? বাড়ি আমার এই উমাকান্ত। ও, খাওয়া দাওয়া সব ঠিকঠাক হচ্ছে? এইটা এখন চলছে নাকি? হ্যাঁ, তার মধ্যেও কিন্তু কথা বলছে। এটা সর্বদা কিন্তু একজনকে হাজির করে রেখেছে। আর এখানে পরিষেবা কেমন দেয়? ভালো। ভালো দেয়। খাওয়া দাওয়া কোনোদিন ডিম খাওয়ার ইচ্ছা না হলে মাছ খেতে পারো? হ্যাঁ, চিকেন চলে? খাওয়া দাওয়া এরা সর্বদা নজর পড়ছে। বাড়ি কোথায়? বাড়ি উমাকান্ত জানলেন, সেটা কোথায়? এটা হলো ওই দমদম পাইকপাড়া। বাবা, পা পিছলে আলুর দম। দমদম পাইকপাড়া থেকে দাদা কিন্তু এখানে এসে একদম স্টেবল হয়ে গেছে। ফ্যান্টাস্টিক। যার নাম ঠিকানা সিমলা।
বিন্দাস, নো জল, নো মাথা ব্যথা, অনলি হাসি। কামাল কলকাতা দেখতে থাকো, সবাই বিন্দাসই থাকবে, চির যুবক হয়ে যাবে। এক যে ছিল রাজপুত্র, রাজপুত্রর মুখখানি দেখতে চাইছি। কি নাম বস? শ্রমিক দাস। শ্রমিক, শ্রমিক দাস ফ্রম কোথা থেকে তুমি এসছো? আমি কলকাতায় থাকতাম, কিন্তু কেন বাড়িটা এখন বিক্রি করে গেছে। আমি বাইরে থাকি, বিশাখাপট্টনম। বিশাখাপট্টনম। আর বাড়িতে কে কে ছিল? বাড়িতে মা বাবা ছিল, ভাই ছিল। আচ্ছা, মা বাবা মারা গেছে, এখন ভাই? শুধু ভাই আছে, ও বিশাখাপট্টনম থাকে। আচ্ছা, তুমি এখন এখানে আছো? এখন এখানে কতদিন আছো এখানে? এখানে অগস্ট থেকে আছে। আগস্ট থেকে। কেমন লাগছে তোমার এখানে? খাওয়া দাওয়াটা বাড়ির মতো হচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, এখানে বাঙালি খাবারটা পেয়ে না অনেক ভালো লাগছে। বিশাখাপট্টনম বিশাখাপট্টনম সব টক টক। জল আর টক খেয়ে কি না বেচারির শরীরটা খারাপ হয়ে গেছিল। এখানে ভালো লাগছে। হ্যাঁ, ও, ঠিকানা সিমলা 100 কত নাম্বার দেবে তুমি ভাই? ঠিকানা সিমলা এর নাম তো, এই ঘরটার নাম কি? ঠিকানা সিমলা। আমি যদি বলি 100 নম্বর, তোমাকে 100-র মধ্যে কত দেবে তুমি এখানে? 90। বাবা, এবারটা 10 নম্বর ছেড়ে দিয়েছে, 90। কেন বাবা, দুঃখ কিসে? সাবান দেয় না এরা? 199 দেওয়া যায় না? কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকো। খুব বিশাখাপট্টনম থেকে চলে এসছে, মা বাবা নেই, ভাই বিয়ে করে আলাদা আছে, কিন্তু বাবু কিন্তু খুব বিন্দাস আছে। ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ, গান করতে পারিবে? শ্রমিক দাস। গান করিতে পারিবে? হ্যাঁ। গান আছে জানা কিছু? শাহরুখ খান কা গানা? দাঁত বেরিয়ে গেছে। কলগেট কা হাসি, ফ্যান্টাস্টিক। পাশে থাকো। একটা নেতে যেমন তেমন, দুটা নেতে রুগী, তিনটা নেতে রাজা খুঁজি, চারটা নেতে সুখী। চলে এসেছি। কি নাম? মনোজিৎ গোস্বামী, কোথা থেকে? নাকতলা থেকে। ও বেটা, যে নাকুচু, সেই নাকতলা, দক্ষিণ কলকাতার এক অভিজাত এরিয়া নাকতলা। কেমন লাগছে এখানে? ভালো লাগছে। বাড়িতে কে কে আছে? বাড়িতে তো আমার ওয়াইফ ছিল, এক্সপায়ার করে গেছে, আর ছেলে বাইরে আছে, ভাইরা কলকাতায় আছে। হ্যাঁ, ছেলে বিদেশে আছে। ভালো আছেন এখানে? ভালো আছি। শরীর কেমন? ঠিকই আছে। খাওয়া দাওয়া বেশ ভালো। পরিষেবাও বেশ ভালো, বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। যথেষ্ট 100%। তাই? 100%। এখানকার যিনি ওনার আছেন সেক্রেটারি সাহেব, কেমন ভদ্রলোক ডাক্তার সাহেব? খুবই ভালো। খুবই ভালো। হ্যাঁ, খোঁজ খবর ওনার- নেয় কতজনের? যখন যে প্রয়োজনে যে হেল্প চান, উনি ওনার তরফ থেকে সম্পূর্ণ সাহায্য করেন। ওষুধ কোনো সময় দরকার পড়েছে আপনার? হ্যাঁ, করেছেন, উনি প্রেসক্রাইব করে দেন এই প্রেসক্রাইব, এবং আমি নিয়েছি, উপকার পেয়েছি। এর মধ্যে ডাক্তার আপনাকে কোনোভাবে পরীক্ষা করেছে? এখানে তো পরীক্ষা হয়, এখানে তো প্রেশার চেক হয় রেগুলার, দুবেলা করে আমাদের প্রেশার চেক হয়। হ্যাঁ, সুতরাং সেই চেক আপটা তো আছে, আর আলাদা করে কোনো কিছু দরকার পড়ে? পড়েননি। আর নার্সিং হোম আমার দিদিরা আছে যারা, খুবই ভালো, খুব ভালো। খুব ভালো। রান্না বান্না ঝাল কম, টক বেশি? এখানে যেটা সুইটেবল সেই ধরনের খাবার এরা সার্ভ করে, যে সবাই খেতে পারে, সেই ধরনের। একটা মান্নাদের গলায় গান হতে পারে? মান্নাদের গলায় না, আমার গলায় আমি একটু গান করি, একটু। পেয়ে গেছি এক গায়ককে। পাশে থাকতে হবে, গানটা শুনে সবাই একটু কমেন্টস করবেন। তুমি আর আমি শুধু জীবনের খেলাঘর, হাসি আর গানে ভরে তুলবো যত ব্যথা দুজনে ভুলবো, সে যে ভুল সে তো আমি বুঝিনি, সেদিন ফুলের পাশে কাঁটা খুঁজিনি, ভেবেছিনু মধুরাতে জীবন দোলায় শুধু দুলবো যত ব্যথা দুজনে ভুলবো, তুমি আর আমি শুধু জীবনের খেলাঘর, হাসি আর গানে ভরে তুলবো যত ব্যথা দুজনে
শুধু বলো তুমি কি গো জানতে, যেতে যেতে এই পথ শেষ হবে কোনো মরু প্রান্তে। একবার শুধু ওগো বলো না, ফুলবিতি ফুলে কেন ভরা হলো না। বুঝিনি তো এই রাখি কোনোদিন নিজে হাতে খুলবো, যত ব্যথা দুজনে ভুলবো। তুমি আর আমি শুধু জীবনের খেলাঘর, হাসি আর গানে ভরে তুলবো, যত ব্যথা দুজনে ভুলবো, যত ব্যথা দুজনে ভুলবো। সবাই একটু হাততালি, বিগ হ্যান্ডস, বিগ হ্যান্ডস। লাভলি লাভলি লাভলি। ঠিকানা সিমলায় দারুণ এক গায়কের ভূমিকায় এই বয়সে পাওয়া গেল, দারুণ লাগলো। কামাল কলকাতার ইউটিউব চ্যানেল বিন্দাস হয়ে গেল। আমি দুঃখকে সুখ ভেবে সইতে পারি যদি তুমি পাশে থাকো, মন নিয়ে হাসি মুখে সইতে পারি যদি তুমি পাশে থাকো। কামালদা এদের সাথে তো রয়েছে, কিন্তু ঠিকানা সিমলা এদের গায়ে জড়িয়ে রেখেছে, তাই এরা এত সুন্দর কথা বলে, এত সুন্দর গান গায়, এত সুন্দর খাবার দাবার ব্যবহার, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে প্রত্যেকটা মানুষ বন্ধুদের সাথে কামালদা কথা বলছে, দারুণ লাগছে। কামালদাও যেন একটা কচি বাচ্চা হয়ে গেছে আজকের শনিবারের, একদম ডিসেম্বরের। আপনারা সবাই কামালদা রয়েছে আজ খুব মানে এনার্জেটিক হিসাবে। অনেক জায়গায় বৃদ্ধাশ্রম বা ওল্ড এজ হোম বা অনেক রকমের হোমের কাজ করেছি, কিন্তু এই হোমটা যেন একটু সবার থেকে আলাদা। দ্য বিগ বস মানে গ্রেট অমিতাভ বচ্চনের স্টাইলের সুপারস্টার যেন দেওয়া যেতে পারে, এত সুন্দর সাজানো গোছানো, এবং বন্ধুরাও সত্যিকারের সব এক একটা জিনিয়াস। কামাল কলকাতা জিনিয়াস কিনা আপনারা বলবেন, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন, দেখতে থাকুন কামাল কলকাতা। আজ আশা নেই, ভালোবাসা নেই, কিন্তু সিমলার ঠিকানা তো রয়েছে, তাই তো এক সুন্দর বন্ধুকে পেয়ে গেছি। কি নাম আপনার? নির্মল চন্দ্র সান্যাল। নির্মল চন্দ্র সান্যাল। এই মুহূর্তে সুস্থ আছেন? না, কিছুটা। ডাক্তার চেক আপ চলছে? হ্যাঁ। কোথা থেকে আসছেন, কোনটায় বাড়ি আপনার? বেলঘরিয়া। দাদা এখানে সবাই কেমন পরিষেবা দিচ্ছে? খাওয়া দাওয়া যখন মনের কষ্ট হচ্ছে সবাই পাশে এসে দাঁড়ায়? হ্যাঁ, আপনি পেয়ে যান? আপনার কোনো আক্ষেপ নেই বুকের মধ্যে যে এরা কিছু দেয় না আমাকে? না, দেয় না? না না, মানে কোনো আক্ষেপ নেই। আচ্ছা, আক্ষেপ নেই। আপনি কোথায় সার্ভিস করতেন? আমি দুর্গাপুর। স্টিল প্ল্যান্ট? অ্যালয় স্টিল প্ল্যান্ট। ও, অ্যালয় স্টিল প্ল্যান্ট। আমার শ্বশুরবাড়ি, আমার শ্বশুরমশাই ডিএসপিতে ছিল। বাবা, আরেক শ্বশুরমশাইকে পেয়েছি, কেমন সুন্দর লাগছে। এরা সব স্টিল প্ল্যান্টের মধ্যে কাজকর্ম করে, এদের মেন্টালিটিটা একদম উদার মনের হয়। যারা বিধানচন্দ্র রায়ের আমলে এই সব কোম্পানিগুলোতে কাজ করেছেন, হোয়াইট মন হয়, কিন্তু তাদের ভাগ্যে কোনায় কোথাও একটা চুন লেগে। এখানটা তার মানে আপনার ভালোই লাগছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোনো দিকে অসুবিধা নেই? না। আর কথাবার্তা সব ঠিকঠাক বলছেন? হ্যাঁ, কথা তো সব পরিষ্কার হচ্ছে আপনার? হ্যাঁ। কি আর মানে কোনো আক্ষেপ থাকলে বলুন। না, আক্ষেপ কি থাকবে? আক্ষেপ নেই? না। একটা গান গাইতে পারেন? না। চলো, ভালো রাখুন আর সুস্থ থাকুন আজীবন। কামাল কলকাতার ইউটিউবটা দেখুন, আপনার সাথে বন্ধুত্ব চির অটুট থাকুক। কামালদা আজকের একটু পাগলামি করতে করতে, নস্টালজিক করতে করতে, আর একটু পুরনো দিনের বন্ধুদের সাথে ঐতিহ্যবাহী কথা বলে এই প্রোগ্রামটা করতে চাইছে। দুটো পার্ট করব, দুটো পার্টই আপনারা মন দিয়ে দেখবেন, পার্ট 1 পার্ট 2। দুটো দেখলে মনটা আপনাদের ভালো থাকবে। আপনার বাবা মা, মেসো, মাসি সবাই আন্তরিকভাবে দেখবেন, বাচ্চা থেকে বুড়ো সবাই দেখলে কামালদা খুব খুশি হয়, কামালদাও একটু যুবক হয়ে যায়। পাশে থাকতে হবে বস। আসুন পরের বন্ধুর কাছে যাই। সে আমার ছোট বোন
বড় আদরের ছোট বোন। মান্নাতে গিয়ে গেছিল। আর কামালদার এই ভেড়া গলায় মানায় নাকি? কিন্তু দিদিকে তো পেয়েছি। কি নাম দিদি? হ্যাঁ কি নাম? আর দেবশ্রী দি। আচ্ছা, আপনার এখানে কেমন লাগছে? হ্যাঁ বলো ভালো লাগছে? ভালো লাগছে? ভালো আছে। ও ওই মানে পড়ে যে স্ট্রোক মতো। হয়ে গেছে। এটা আপনার স্ত্রী? হ্যাঁ, আপনার নাম? দীপশ্রী সান্যাল। দুজনে কিন্তু একই ঘরে রয়েছে আজকাল, দুজনে একসাথে আছে। হ্যাঁ, এটার নাম ঠিকানা সিমলা। দুজনকে একটা রুমে রেখে দিয়ে পরবর্তী জীবনটা এখান থেকেই চলে যেতে চাইছে। সত্যি ঠিকানা সিমলা। তোমাকে ভাই কুর্নিশ জানাচ্ছে কামালদা। কামাল কলকাতার ইউটিউব চ্যানেল পাগলের মতো বকছে, কিন্তু কুর্নিশ বারে বারে ঠিকানা সিমলাকে জানাতে হয়। দেখো বাবা, গান্ধী বাবা ফেলো এখানে শান্তিটাকে তুলে নিয়ে চলে যাও স্বর্গে। দেখতে হলে কামাল কলকাতা দেখতে পার ঠিকানা সিমলা। ও বলে তু রুঠা দিল টুটা মেরে यार। কি নাম? শেরজি আনন্দ। শেরজি আনন্দ, জি আনন্দ। কোথা থেকে আসছেন? কলকাতা। কলকাতা থেকে। কেমন লাগছে? ঠিক আছে, খাওয়া দাওয়া কেমন হচ্ছে? ঠিকই আছে। ভালো লাগছে? আর কোথায় চাকরি করতেন? না, চাকরি করতাম না, তাহলে আমার ব্যবসা ছিল। ও কিসের? শীতকাল। ও এখন শরীর ভালো? হ্যাঁ, ঠিক আছে। আর বাড়িতে কে কে আছে? কিছু কাজের লোক আছে। কাজের লোক আছে। বাড়ি আপনার নামে? না, আচ্ছা, আমার বাবার নামে। বাবার নামে। আচ্ছা, আপনার স্ত্রী কোথায়? আমার বিয়ে করিনি। ও বাবা, এ তো ব্যাচেলার রে। বিন্দাস বাবু। অনেকেই এখন ব্যাচেলার থাকতে চায়। খুব ভালো থাকবেন। গান গাইতে পারবেন? থ্যাংক ইউ। গান গান গান। না, আমি না, গান গাইতে পারবে না। বয়স হয়েছে তো, একটু লজ্জা পায়। আর লজ্জা পেলে তো কইতে পারে না। কামালদা লজ্জা শরম নেই। আর কামালদা এই করে আগামী দিনে খেতে হবে, দুটো মেয়েকে মানুষ করতে হবে। একটা তো নার্সিংয়ে হয় 2025-এ প্রথমেই চাকরিটা পাবে, আর ছোটটা ক্লাস 9। কি যে করবে, যা পড়াশোনার হাল। কলকাতা জিন্দাবাদ কিনা আপনারা বলবেন। পাশে থাকুন, সাথে থাকুন। আহা কি দারুণ দেখতে, চোখ দুটো টানা টানা, যেন শুধু বলে কাছে আসতে। কি নাম? নাম কি আপনার? তপন মুখার্জি। তপন মুখার্জি। পেশায় কি ছিলেন? আমি ফটোগ্রাফার। ফটোগ্রাফি করেছি। ইয়েস। আর 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 সারাদিন চাকরি করেছি। এখন আর আগে কি করতেন? চাকরি চাকরি করতে হবে। কি কোম্পানি? আমি সিভিল ইঞ্জিনিয়ার। ও বাবা, সিভিল ইঞ্জিনিয়ার, নাম করা। গুনে গুনে পয়সা আসতো, স্কেল টানতো আর এটাকে ঘষতো, পয়সা শোক করে ঢুকে যেত। আচ্ছা দাদা, তুমি যে এই যে ফটো তুলতে জঙ্গলে জঙ্গলে গিয়ে, কোনো একটা বাজে অভিজ্ঞতা আছে যে বাঘের কবলে পড়েছো বা সিংহের কবলে পড়েছো, বা কোনো জায়গায় পাহাড়ে গিয়ে পা পিছলে আলুর দম হয়ে গেছো? সেসব তো করেছি সবসময়। আচ্ছা, সবসময় করতাম। খুব ওটা ভালো আসছে। সব থেকে সেরা ছবি কোনটা হয়েছে তোমার মতে নিজের কাছে? স্ত্রীর ছবি তুলতে এখন ভুলে গেছি। মেমোরি রিচার্জেবল নেই, বয়স হয়েছে, আমারও হবে। এই বয়সে কামালদারও মেমোরি থাকে না। রাত্রি 4টের সময় যখন এডিটিং করি, তা দাদাকে দেখতে কিন্তু এক ঘর ইউসুফ খান মানে দিলীপ কুমার লাগছে। কামালদা আখ্যা দিয়ে দিল, এর লাইক করে দেবে বস। ফটোগ্রাফার ছিল, নাম করা। ঠিকানা সিমলাতে উনি এখন রয়েছে। ওনার সঙ্গে দেখা করতে হলে আপনারাও আসতে পারেন ঠিকানা সিমলায় বন্ধুত্ব পাঠানোর জন্য, তাই না? গান গাইতে পারবেন? গান একটা না, 2 লাইন। 2 লাইন। হ্যাঁ, 2 লাইন। হ্যাঁ, হেঁটে করুন। ও
গান গাইতে হবে, গান, নো রান, রান ফর হেলথ। এবং আপনার হেলদি রাখার জন্য রানটা দরকার আছে। 4-5 কিলোমিটার ডেলি আমি হাঁটি। এই 4-5 কিলোমিটার হাঁটার জন্য আমার নো সুগার, গাবদা গাবদা করে বাতাসা খাই। এটা পার্সোনাল এইগুলো বলছি। আপনারাও কিন্তু ব্যায়াম যদি না করেন প্রচুর হাঁটবেন, অটোয় চড়বেন না 2 কিলোমিটার, 2 কিলোমিটার হেঁটে যাবেন। আর 3 কিলোমিটার আপনি যদি 25 মিনিটের মধ্যে হাঁটতে পারেন তাহলে অরিজিনাল আপনি হাঁটা, তাহলে সুগার ধরার চান্স নেই। আর যখন টেনশন এসে যাবে, মেয়ের বিয়ে দিতে পারছেন না, ব্যাংকের ঋণ শোধ করতে পারছেন না, তখন হেমন্ত, কিশোর কুমার, মান্না দে আপনার সাথী হতে পারে। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা এইভাবেই কামালদা এগিয়ে যাচ্ছে। প্রত্যেককে এই একটা জিনিস আমি বলে যাচ্ছি, গান শুনুন, বাচ্চাদেরকে ভালোবাসুন, আর সাথে সাথে আপনি যেটা ইচ্ছা সেটা করুন। বউ পাগল বলতে পারে, সমাজ আপনাকে পাগল বলতে পারে, কিন্তু আপনি নিয়ে বিন্দাস থাকবেন। যতবার সুগার টেস্ট করতে যাই বলে বেশি করে আম খাও, বেশি করে আখ খাও, গুড় খাও। কামাল কলকাতা এইভাবেই রয়েছে। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে। কি নাম আপনার? মদন চক্রবর্তী। খুব ভালো। কেমন লাগছে এখানে? ভালো। ভালো লাগছে? কোথায় বাড়ি ছিল? পারি না তো পাড়ায়, পাড়ায়। বাগনান? হ্যাঁ, হাওড়ার বাগনান, যেখানে আমার টিম ছিল নেটওয়ার্কে। হাওড়া বাগনান বিখ্যাত জায়গা, ঐতিহাসিক জায়গা। কাজ কোথায় করতেন? আমি মন্ত্রী সিএ ছিলাম। বাবা, এ তো আমার মন্ত্রী লেভেলের গল্প। উনি সিএ ছিল, যেরকম আমার বাবা 1987 সালে সিএমএস ডিপার্টমেন্ট, চিফ সেক্রেটারি ডিপার্টমেন্ট, মানে জ্যোতি বসুর পিএ ছিল আমার বাবা। কেউ নাম জানে না, মাদার মণি মল্লিকা। আজ প্রথম ইউটিউবে বলছি, 87-এ বাবা রিটায়ার, 1 পয়সা ঘুষ খায়নি। সেই জন্য প্রত্যেকটা 7খানা ছেলে মেয়ে ওই খালি প্রতিদিন কাজ করি, প্রতিদিন খাই। কামাল কলকাতা দেখতে হবে। এই দেখুন, সিএ ছিল মন্ত্রী, আর আজকের ঠিকানা হলো সিমলা। কেন ভাই? ইনিও তো মন্ত্রী, আন্ডারে চাকরি করতেন। ভাবা যায় ভগবান কখন কোথায় কাকে ফেলবে উনিই জানেন। যার নাম ভগবান, যার নাম আল্লাহ, যার নাম যিশু। ভগবান, তুমি যুগে যুগে দুধ পাঠাই আছো বারে বারে দয়াহীন আর মায়াহীন সংসারে। তার মধ্যেই আমরা অহংকার করি, কে কবরে যাবে, কে শ্মশানে যাবে, কাকে ঝুলিয়ে দেবে গাছে। কি রে ভাই, কতদিন তো সময়, মাত্র তো 60 বছর, 6 বছর, 75 বছর, 80 বছর। দেখুন, সিএ একজন মন্ত্রীর পিএ কে দেখছেন? আজকে ঠিকানা সিমলায় আসতে হবে, অশোকনগরে। তবেই এইরকম সব বুদ্ধিমান ভালো লোকগুলোকে পাবেন, বন্ধুদের পাবেন। কামাল কলকাতা যে কথাগুলো বলছে, একটা যারা ভালো মানুষ এখানে আছেন, কেন এসেছেন এখানে? খুব দুঃখের মধ্যে দিয়ে, কষ্টের মধ্যে দিয়ে, বা অতিরিক্ত আনন্দের মধ্যে দিয়ে যারা আছেন, তারা ঠিকানা সিমলা খুঁজে পাবেন। কারণ ব্যান এইরকম পকেট যাদের পারমিট করছে, তারা ঠিকানা সিমলাতে আসছে। তাই তো? আপনি কি বলেন? দেখতে থাকুন কামাল কলকাতা। ভোলে বাবা পার করাও, ত্রিশূলধারী শক্তি জাগাও। ভোলে বাবা, ভোলে বাবার নাম কার? মহান শিবকে। আর শিবের গাছ কোনটা কেউ বলতে পারবেন? উত্তর দিলে 500 টাকা পুরস্কার দেবো। শিবের গাছটা কোন গাছকে বলা হয়? শিবের গাছ, ভোলেনাথের গাছ। আপনারা যদি না জানেন জেনে রাখুন, নারকোল গাছ। আর নারকোল গাছটা কাটতে গেলে কোনো মুসলিম সম্প্রদায়ের মানে কর্মচারীকে নিয়ে আসতে হয়, নাহলে নারকোল গাছ কাটতে নেই। নারকোল গাছ কাটলে আপনার প্রচুর ক্ষতি হবে। আজকের ভোলে বাবার সাথে দেখা করতে এসেছি। কি নাম তোমার? অভিষেক। অভিষেক হ্যাঁ, ব্যানার্জি। হ্যাঁ। হ্যাঁ, কোথা থেকে আসছো? কি বলো? অভিষেক কি টাইটেল বলো? অভিষেক সরকার। ও, অভিষেক সরকার। আচ্ছা, কোথা থেকে আসছো তুমি? বলো কোথা থেকে এসছো? বলো। বাড়ি কোথায়? মালিনাজ স্পেসে। এখানে কেমন, উড়িষ্যা? হ্যাঁ, হ্যাঁ। ও বেটা, লাভলি লাভলি। ও মারি কেটে ধাই চলে এসছে। কেমন আছো? ভালো আছি। ভালো আছো? হ্যাঁ, 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 সব দিদিরা ভালো তোমার সাথে 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 দিচ্ছে? হ্যাঁ, 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 ভালো লাগে? হ্যাঁ, আর বাগানে ঘুরতে বেরো? হ্যাঁ, বাগানে ঘুরছো? হ্যাঁ। কতদিন আছো এখানে? সেটা বলতে পারবে না। আচ্ছা, এই যে বাগানে ঘুরলে, বাগানের গাছ ফুল টুল তোমার ভালো লাগে? হ্যাঁ,
আচ্ছা, আর ফুল ভালো লাগলে প্রেম করতে ইচ্ছা করে? শালা এখানে তো কামালদার চেলা রে। আমি যখন ফুল তুলতে যাই, আমার পূজার ফুল ভালোবাসা, কামালদা সর্বদা কিন্তু এই কালচারের মধ্যেই রয়েছে। তাহলে প্রেম করতে ভালো লাগে না? প্রেম নিয়ে একটা গান হতে পারে? বলো প্রেম নিয়ে গান। মোটামুটি ঠিকানা সিমলা তোমার ভালোই লাগছে, হ্যাঁ তাই তো? বিন্দাস আছো? খুব ভালো। চলো। প্রেম বড় মধুর, প্রভু কাছে প্রভু সুদূর। স্বর্গে গেলে সুদূর হয়ে যাবে, সেখানে প্রেম পেতে পারেন। আর যারা দুষ্টুমি করছেন তারা নরকে যাবেন, মাথায় রাখবেন। পরলোক গমন একদিন আপনাকে করতে হবে। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। তারপরে এই কবরে, না হলে শ্মশানে কেউ যাবে না। আমার বউ, আমার বাচ্চা, আমার বাবা, আমার মা, নো নো নো। ল্যাংটোতে এসেছেন, ল্যাংটোতেই যাবে। এইটাই হলো ধর্ম। কামাল কলকাতা ইউটিউব চ্যানেল, তাই দেখতে হবে। একদিন আরো গেল, থামানো আর গেল না, আধারেরও ছায়া আজও যে নাও ভাষা তো পায় না মাঝির দেখা। একদিন আরো গেল। কেন এই গানের কথাগুলো যখন কিশোর কুমারের আপনি শুনবেন, মন থেকে অন্তর থেকে বলবেন বউ দরকার নেই, প্রেমিকা দরকার নেই, বাচ্চা দরকার নেই, খাবার দরকার নেই, শান্তি এমনিতে চলে আসবে। তাই এক প্রেমিকাকে পেয়েছি। কি নাম? নাম যাচ্ছি ও বাবা, রানু মুখার্জি। চুলটা তো বাবা হেভি কেটেছো। ডিজাইনটা কে করে দিল? কোথা থেকে আসছো? বাড়ি কোথায়? মা নেই, বাবা? বাবা নেই। বাড়ি কোথা ছিল? মনে পড়ে রবি রায় কবিতায় তোমাকে একদিন কত করে দেখেছি। সত্যি মেমোরি চলে যায়। ভগবান তুমি এরকম কেন করো? কাউকে ফর্সা দাও, কাউকে কালো দাও। কি রে কামালদাকে মোটা গোব, আবার অনেকের গোব ইচ্ছা, গোব নেই। এটা কেন ভগবান তুমি করো? যারা যেভাবে ডাকে, আমর আকবর অ্যান্থনি তুমি ভগবান, আমি আল্লাহ, ও বলে যিশু, তুমি সবাইকে এক করে দাও না। দেখি না। ভালো আছো তো? এখানটা কেমন আছো? ভালো আছি। খাওয়া দাওয়া ঠিক আছে? সে তো দেখেই বোঝা যাচ্ছে স্বাস্থ্যবান আছো। বেশ হেলদি ফুড পড়ছে। হেলদি ফুড না পড়লে এত সুন্দর হাসতে পারে? গা ঠান্ডা কেন? গাটা আমার মতো গরম করো। ভালো থাকো সবাই, সুস্থ থাকো। আর কামালদার সঙ্গে এই হাসতে হাসতে এই মোমেন্টটা একটু ক্লোজে দেখাও তো কি সুন্দর হাসছে। হাসো, একটু জোরে হাসো। হাসি হলো একটা সেরা অস্ত্র। আপনাকে সুস্থ রাখার জন্য মন থেকে সব ভাইরাস ব্যাকটেরিয়া বার করে দিতে পারে। আমার সাধনা করো, এটা তোমার গলা। কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সবাই একটু বলো হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। কামাল কলকাতা দেখো, আমার অ্যান্টি কিন্তু অনেকে আছে বাংলাদেশ তথা পশ্চিমবঙ্গে। কারণ কামালদা এত হরে রাম হরে কৃষ্ণ, দুর্গা মা, সরস্বতী মা আর কালী মাকে নিয়ে আলোচনা করে কেন? শুধু তো আল্লাহকে করা উচিত। আর আমি বলি রক্ত কাটলে তখন কেউ ভাগাভাগি করে না। রক্তের নাকি কোনো জাত নেই, সে সবার এন্ট্রি আছে। আর আমরা যতজন এখানে বসে আছি তখন নাকি ভাগাভাগি হবে। ভাই তুই হিন্দু, আমি মুসলিম, তুই খ্রিস্টান, মোটেই না। সব একই গোত্রের গল্প, খালি ও পূর্ব দিক, তুই পশ্চিম দিক। এই তো হলো কালচার। কামাল কলকাতা সেই কালচারেই ভেসে বেড়াচ্ছে। সুন্দরী গো দোহাই দোহাই, মন করো না, আজ নিশীথে কাছেই থাকো, না বলো না। কি নাম? মৈত্রী অধিকারী। বাবা, এ তো আমার মিলনের জায়গা রয়েছে। মৈত্রী স্থাপন তৈরি করতে চাইছে, তাই তো ঠিকানা সিমলাতে এসেছে। কামালদা মৈত্রী স্থাপন করার জন্য মৈত্রী দেবীর পাশে চলে এসছে। কেমন লাগছে এখানে?
ভালো লাগছে? হ্যাঁ দেখতে তো হেভি সুন্দর ছিল। গায়ের রং ফর্সা, চোখগুলো ভালো। আপনার বাড়ি কোথায় ছিল? বোপার বাংলা। ওপার বাংলা। ও পূর্ববঙ্গে ছিল। আচ্ছা, এখানে কোথায় বাড়ি ছিল? অভিলাষ করেন আচ্ছা, এখানে কেমন লাগছে? ব্যবসা করতে ভালো লাগে? ব্যথা করছে? না না, সিমলাতে কেমন লাগছে? ভালো। খাওয়া দাওয়া দেয়? আমাকে দেখে ভয় লাগছে নাকি? মানুষ জন্ম দিয়ে বিধি পাঠিও না পৃথিবীতে, যত দুঃখ পেলাম আমি তা মাপার মতো নেই তো ফিতে। মানুষ জন্ম দিয়ে বিধি পাঠিও না পৃথিবীতে। ভগবানকে বলছে, কিশোর কুমার বলছে, ভাই এরকম পাঠিও না, একদিনের আয়ু হলেও পাঠিও আমায় ফুল করে। মানে বলতে চাইছে মানুষ ছাড়া সব কিছু করো, মানুষ করো না। মানুষ করলে শেষ জীবনেই দেখবে কে? তবে একটা উত্তর আছে, ঠিকানা সিমলা। দেখছে এদেরকে কিন্তু। এই যে মৈত্রী দেবীকে এত বড় সাপোর্ট, মেন্টালি সাপোর্ট, শারীরিক সাপোর্ট, প্রত্যেকটা জায়গায় সাপোর্ট আমরা ছেলেমেয়েরা দিতে পারবো না। ছেলেরা তো বোঝেই না, মাকে ছুটতে পারলেই বাঁচে। নিজের বউটা মুখ ধরে আহা গায়ে একটু এই ব্যাপারটা চলে আসে। তাই মাদের জন্য কিন্তু এখানটা ঠিকানা সিমলা নাম্বার 1। যদি আপনার পেনশন থাকে, যদি হাজব্যান্ডের কটকটি থাকে, আপনি সোজা ঠিকানা সিমলা অঞ্চল আসবেন। আদার্স অন্য কোনো জায়গায় যাবেন না, কারণ এত সুন্দর টাইলস ঘেরা জিনিস এ কোনো জায়গায় পাবেন না। এত বড় টেবিল, এতগুলো বন্ধু, আপনি বিন্দাস ঘুরে বেড়ান, ভুলে যান পুরনো দিন, নতুন করে জীবন বাঁচতে শেখাবে। ঠিকানা সিমলা। এরা কি বলবে, বাকি তো আমি বলে দিলাম। কামাল কলকাতা কিন্তু কোনোটাতে দায়ী নয়। কামালদা থাকে আন্তরিকভাবে ভালোবেসে, আর এরকম চায়ের কাপ দিলে চা খেতে খেতে এক কাপ চা মুখে তুলতে মনে পড়ে যায়। পাশে থাকুন না, ভালো লাগে। জানলা খুলে দে না, বাতাস লাগুক প্রাণে, শীতল শীতল করে রে কথা, আসুক বন্ধু প্রাণে, আসুক বন্ধু প্রাণে, মন জানলা খুলে দে না। বুকে যেন তীর মেরো না, ওকে গাইতে দাও, ওর কণ্ঠ থেকে গান কেরো না। না না না, ঠিকানা সিমলা কিন্তু কার কণ্ঠ কেড়ে নেয়নি, তাকে নতুন জীবন পাইয়ে দিচ্ছে। আরেক বন্ধুকে পেয়ে গেছি। কি নাম আপনার? সলিল রায়চৌধুরী। সলিল রায় চৌধুরী। থাকতে কালিন্দি। কালিন্দি। আর কোথায় সার্ভিস করতেন? মেকনে। পুরী বাবা, কতদিন এখানে আছেন? 2 মাস। পরিবেশ পরিস্থিতি কেমন লাগছে? ভালো। সবার সহযোগিতা? হ্যাঁ, খুব ভালো। মাঝে মধ্যে আনন্দ আসলে টিভি দেখেন? হ্যাঁ, টিভি দেখি। গান শোনেন? সবার সাথে আড্ডা মারেন? হ্যাঁ। আচ্ছা, মনের কথা যদি মাঝে মধ্যে আমাদের উকি দেয়, সেটা কি বলতে পারেন কাউকে? ওই আমরা তো একটা ঘরে 3 জন থাকে, তো বলি দিই মনের কথা। মানে আপনারা 3 বন্ধু? হ্যাঁ। মানে 3 জনই ছেলে বন্ধু? ওই একজন ওখানে আছেন। আচ্ছা, 3টে ছেলে বন্ধু। না, আমি থাকলে তো একটা মেয়ে বন্ধু লাগে। মানে মেয়ে বন্ধু ছাড়া মনটা কিন্তু ভালো হয় না। মেয়েরা কিন্তু অনেক ঝগড়ুটে হয়, কিন্তু যখন পুরুষের আন্ডারে ঢুকে যায় মনটা অনেক সুন্দর লাগে। মনে হয় যেন হেমা মালিনীকে পেয়েছে, আর গল্প করতেও ভালো লাগে। 3 জন বেশ ভালো করে আড্ডা মারছেন তাহলে? হ্যাঁ। আর এখানে খাওয়া দাওয়া ভালো। এখানকার সম্বন্ধে একটু কিছু বলুন। ঠিকানা খাওয়া দাওয়া ভালো। ডিরেক্টর বা সেক্রেটারি সাহেব আছেন, ডাক্তার বাবু ভালো। এখানকার যারা প্রেসিডেন্ট রয়েছে, যারা দেখভাল করছে, কেমন? সবাই ভালো। কখনো বকাঝকা করেনি? না না না। যে আপনি বাথরুম যাচ্ছেন না, যাচ্ছেন না হ্যাঁ, না, বকাঝকা করে না? আর উল্টে বলে কখন যাবেন, কি খাবেন, তাই তো?
দেখুন আপনাদের মনের কথা আমি বলছি, আপনাদের মনের কথা আপনাকে বলতে হবে, সব বন্ধুরা যাতে এখানটা এসে থাকতে পারে। কামালদা তো ভালো করে জানে কি বলতে হয় কি করতে হয়, তাই জন্য আপনাদেরকে প্রশ্ন করছে। কিন্তু প্রত্যেকটা বন্ধুরা আপনাকে দেখবে ইউটিউবের মধ্যে দিয়ে, বাংলাদেশ, আমেরিকা, অল ইন্ডিয়া আর কলকাতা। তাদের খুব দুঃখ, ওল্ড এজ হোম খুঁজে বেড়ায় বুড়ো বুড়িরা, কারণ ছেলেরা থাকতে দিচ্ছে না, বৌমা এসে মুখ বেঁকিয়ে ফেলছে, নাতনিকে কোলে নিতে দিচ্ছে না, খেতে দেয় না, কিচিরমিচির চলছে, কিচিরমিচি কিচিরমিচি কিচিরমিচি, লাল পাখি টিয়া পাখি সবুজ পাখি। ভালো লাগে নাকি? কামাল কলকাতা দেখতে থাকো বাস। আকাশের রং ওই নীলাভ, হ্যাঁ ঘন্টা বেজে গেছে, মানে এদের একটা টাইমলি রয়েছে, জাস্ট 1টা বাজে, এই 1টার সময় একটা ঘন্টা বাজে, আর ঘন্টা বাজতে বাজতে আমি কামালদা শুটও করছে। কি নাম আপনার? রামনাথ কোনার। রামনাথ কোনার, কোথা থেকে আসছেন? পড়ার। আচ্ছা, কেমন লাগছে এখানে? ভালোই। কোথায় চাকরি করতেন? আমি শিক্ষকতা করতাম দন্দিপুর মনমত হাজার বিদ্যা মন্দির, যেখানে বিদ্যাসাগরের জন্ম। প্রায় আমার গ্রামেও আমি গেছি। কোন বিষয়ের উপরে শিক্ষকতা করতে? আমি ইংরেজি। বাবা, কামালদা এক ফোঁটা ইংরেজি জানেন, এর সঙ্গে বেশি বকবক করবে না, গোটা গু হয়ে যায় কামালদার। ইংলিশ নিয়ে লাস্টের ঠিকানা সিমলায় প্রফেসর করতে এসছে, এ কি রে, কেমন লাগছে? খারাপ নয়, ভালোই। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ আছে, আমার বাড়িতে সব লোকজন আছে। সব বাড়িতে আছে, তারা টাটা বাই বাই করে দেয়? না না না, ডাল মে কুছ কালা হ্যায় বাস, কালা তো থাকতেই হয়, না হলে গান্ধী বাবাগুলো কেন চলে আসে অশোকনগরে? কামাল কলকাতার গান্ধী বাবাটা তো নেই, ইচ্ছা করলেও 60+ এসে আমি থাকতে পারবো না। এই রকম সুযোগ ভগবান কাকে দিয়েছে? যাদেরকে দিয়েছে তারাই থাকতে পারছে। দেখতে থাকো কামাল কলকাতা, ঠিকানা সিমলা, ক্রিং একটা কল। আজ বসে আছে, কি নাম তোমার? আমার নাম দেবাশিস বন্দ্যোপাধ্যায়। কোথা থেকে আসছেন আপনি? আমি আসি সোদপুর থেকে। আগরপাড়া। কোথায় সার্ভিস করতেন? আমি কি চাকরি করতাম, মানে কাজ করতাম মেকন বলে, মেকন MECO। আর আপনার ওয়াইফ? আমার স্ত্রী কাজ করে, স্কুলে পড়ায়, স্কুলে না কলেজে পড়ায়, টিচার। এখনো আছে? এখনো আছে। উনি কোথায়? ও না, আপনার স্ত্রীর নাম কি? কৃষ্ণা। কৃষ্ণাদি কোথায় আছো? এদিকে আসো গো, ভালো লাগছে। কৃষ্ণাদি আর উনি একসাথে আছে তো? দুজনে কোনো অসুবিধা হচ্ছে না? না, অসুবিধা কি, সবাইকে আপন করে নিতে পেরেছেন? হ্যাঁ। কতদিন আছেন? এই তো হলো, মানে বিয়ের আগে প্রায়। ছেলে মেয়ে? ছেলে মেয়ে একটা মেয়ে হয়েছে। সে কোথায়? মেয়ে কোথায়? ভালো থাকুন। সত্যি বয়স বাড়লে কি হয়, টাকা পয়সাও কিন্তু অনেক দূরে সরে চলে যায়, নিজের রক্তের সবাই কোথায় থাকে মেমোরি ভুল হয়ে যায়। সত্যি একটা সময় বাচ্চারা জন্ম নেয়, কোলে করে মা দুধ খাওয়ায় 9 মাস 9 দিন পর, আর বাবা বলে আমি বাবা হয়েছি, গর্বিত। পুরুষ শাসিত সমাজে কামালদা বলে বাবা হয়েছি। আরে বাবা হয়ে লাভটা কি হয়েছে আমার? সেই তো ছেলেমেয়েরা দেখবে না। যতক্ষণ গান্ধী বাবা ততক্ষণ গ্লাসে করে জল এনে দেবে ছেলের বউ, আর ছেলেও বলবে মা খেয়েওনি, খেয়ে নাও, তোমার জন্য আমি বসে নেই, আমার অনেক কাজ আছে, এখন ডিজিটাল যুগের গল্প আছে। তোমাদের একটা ঠিকানা দিচ্ছি, নাম তার সিমলা, অশোকনগর, উত্তর 24 পরগনা, সবুজ প্রকৃতি ঘেরা। চলে যাও, বিন্দাস শ্বাস প্রশ্বাস নাও, আগামী জীবনটা উপভোগ করো, গিয়ে প্রেম খেলা খেলতে পারো, কথা বলতে পারো,
আনন্দ করতে পারো, গান গাইতে পারো, নাটক করার ইচ্ছা থাকলে নাটক করতে পারো, তোমার যেটা ইচ্ছা সেটা শেষ বয়সে গিয়ে তুমি খেতেই পারো। এটা কেউ আটকাবে না আপনাকে, অন্য জায়গায় হলে আটকাতো। এই মোদ্দা কথা হলো ঠিকানা সিমলায় আসতে হবে, এসে এই রকম পরিবেশে আপনাকে মানিয়ে নিয়ে বাকি জীবনটা সুন্দর থাকতে হবে। এটাই হলো শেষ কাজ।